নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 8:30 মতন বাজছে, আর গেছে আমাদের লোডশেডিং হয়ে। আর এই যে বাবু এক সমান একবার আমার এই পাখাটার দিকে তাকাচ্ছে আর ওই পাখাটার দিকে একবার তাকাচ্ছে, ওইটা চলছে না, তাই ওর হচ্ছে কষ্ট। দুদিকে জানলাও খুলে দিচ্ছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে। কি যে গরম এখন আবার দুদিন পড়েছে কি বলবো। আর ওরও না গরম একদম সহ্য হয় না জানেন, সেই জন্য ওকে একা সমান হাওয়া দিচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে কিন্তু এই গরমের জন্য ও ঘুমাতে পারছে না, তাই ও ওরকম করছে, খেলাও করছে আর আমি একা সমান ওকে হাওয়া করে যাচ্ছি। ও গেছিল একটুখানি ঘুরতে, আসলে ও সকালবেলাটাতে না একদম ঘরেতে থাকতে চায় না। ওকে মনে একটু ঘুরতে নিয়ে গেলে ও বেশ ভালো থাকে। ঘুরতে গেছিলো, ওখানে কারেন্ট অফ হয়ে গেছে বলে আর খিদেও পেয়েছিল বলেও কান্না করছিল, তো সেই জন্য ভাই ওকে নিয়ে এলো ওর মামা। তো ওকে খাইয়ে দিয়েছি এখন, কিন্তু এই গরম বলে ঘুমাতে পারছে না। এই যে বোতলটা খালি হয়ে গেছে আর এই দেখুন কীরকম আ উ করে আওয়াজ করছে। বেশ খেলা করে এখন নিজের মনে, যদি শরীর ঠিক থাকে। ওষুধটা খেয়ে না ওই একদিনই ওষুধটা খাইয়েছি, তাতেই দেখুন ও কত ভালো হয়ে গেছে। এখন ঠাকুরের ইচ্ছায় ও অনেকটা সুস্থ আছে জানেন, অনেকটা ভালো আছে। আগের মতন বেশ খেলাধুলো করছে, নাকটাও অনেকটা বন্ধ কমে গেছে। আর এই যে কারেন্ট চলে এসছে, সঙ্গে সঙ্গে আমাকে বলাও হয়ে গেল কারেন্ট এসছে আমাদের। ও মা, হ্যাঁ কারেন্ট এসছে, হাওয়া হচ্ছে, হাওয়া হচ্ছে। ও এবার ঘুম পেয়ে গেল। আচ্ছা, এই যে হাওয়া হচ্ছে, আমার বাবুরও ঘুমও পেয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার ঘুমু ঘুমু করবে, তাই তো? বাবা, ও বাবা তুমি ঘুমাবে? ওলে বাবা। আর এই যে ওকে এখন পায়েতে এরকমভাবে নিয়ে বালিশের উপর শুয়ে একটু নাড়াচ্ছি। এখনও এইভাবে ঘুমাবে না, ওকে সেই বালিশটাকে এর উপর শুয়ে ওকে এরকমভাবে হালকা হালকা করে তুলতে হবে আর নামাতে হবে, তবেই ও ঘুমাবে, না হলেও ঘুমাবেই না। ও এখন ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক, আর এই ফাঁকে আমি আমার কাজগুলোও সেরে নিই। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণে আমার কাজ সারা হয়ে যাবে। আসলে মা বাবা বাড়িতে কেউ নেই জানেন, মায়ের দাঁতটা তুলতে গেছে, তো সেই জন্য বাড়িটাও ফাঁকা। মা বলে গেছিলো, আসলে মা অনেক দিন থেকেই বলছে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার জন্য। লাইটটা অফ করে দিলাম, তাহলে সেই জন্য জামা কাপড়গুলো গোছাতে যাব। আর আমাদের কাজের মাসিমণিটা না অনেক দিন হলো আসছে না, আসলে মাঠে রোয়ানো না, সেই জন্য মাঠেতেই কাজে আছে, তো মাকেই সমস্ত কাজ সকালবেলায় সারতে হচ্ছে। আর জানেনই তো গ্রামের দিকে কত কাজ, আবার এক্সট্রা বাবুর কাপড়, তারপরে আমাদের সারাক্ষণ যেগুলো পরি সেগুলো সমস্ত কিছু কাচাকুচি সব কিছু করছে। আর এই ঘরে বিছানাটা ওরকম উল্টাল, কারণ মা একটু শুয়েছিল। তো এই যে এইদিকে আমাদের খাবার বাইরে দিয়ে গেছে, আর ছাগলেরও ভাতগুলো নুন দিয়ে রাখা আছে। যদি মারা শেষ সময় মতো না আসতে পারে আমি খেতে দিয়ে দেবো। আর বাবা মা দুজনেই ভাত খেয়ে গেছে। আজ অনেক দিন পর আবার উপরে উঠছি। আসলে এখন না আর উপরে উঠতে একদম ভালো লাগে না জানেন, খুব কষ্ট হয়। আসলে উপরে না আগে আমি আর আমার দাদা দুজনে থাকতাম, তো তার জন্য আরও বেশি কষ্ট হয়। দুজনের কত কথা আর যত মন খারাপ হয় এই উপরে উঠলেই, তার জন্য আর উপরে ওঠাই হয় না। এই ঘরটা আগের মতনই আছে, কিন্তু ঘরের মালিক যে সে নেই। ঘরের মালিকানা পড়ে রইল, মালিক চলে গেছে। তাই এই ঘরটাতে যখনই ঢুকি দরকার ছাড়া, আর আমি এই ঘরটাতে ঢুকিও না জানেন, খুব কমই ঢুকি, কারণ এই ঘরটাতে ঢুকলে পারি অনেক কথা আমার খালি মনে পড়ে যায়। আর এই যে দেখুন ঘর আছে সেই আগের মতন, মশারিটা টাঙানো আছে, কারণ বাবা না দুদিন আগে এই ঘরটাতে শুতে এসেছিলো, কারেন্ট অফ হয়ে গেছিলো, তো তার জন্য। আর এই ঘরের জানলাগুলো খোলা থাকলে না খুব সুন্দর হাওয়া দেয়। আর এই যেমন দাদার খাট, আলমারি, টেবিল সব কিছু। আর এই যে এইটা তুলে এখানে রেখে দিয়েছে, এই বিছানাটাতে এটা ঢাকা দেয়া থাকে। সব কিছু আগের মতন আছে, কিন্তু কিছু নেই জানেন। আর এই ঘরটাতে আমার দাদা থাকতো, আর পাশের ঘরটাতে আমি থাকতাম। নিজেদের দুজনের ঘরটা দুজনের মতন গুছিয়ে নিয়েছিলাম। দাদার যাবতীয় যা কিছু এই ঘরের মধ্যে থাকতো। একবার না দাদা কিছু কারণে পড়ে গেছিলো, তো সেই জন্য এই কাঁচটা ভেঙে গেছিলো তখনই। ওপরটাতে কাঁচটা দেওয়া আছে, কিন্তু এই কাঁচটা ভেঙে গেছে জানেন তো। যখন এই ঘরটার পাশটা দিয়ে যেতাম বিড়ির গন্ধ পেতাম, আর আমি বলতাম, কী রে দাদা আবার বিড়ি খাচ্ছিস?
হ্যাঁ খাচ্ছি, কি হয়েছে তুই যা তো। আসলে কি বলুন তো, ওর মনের কষ্টগুলো ভোলার জন্য ও বিড়ি খেত। ওকে অনেকবার বারণ করা হয়েছিল, ডাক্তারবাবুও বলেছিল যে না খাওয়ার জন্য, কিন্তু ওই যে যার কষ্ট সেই বোঝে। আমরা আর কি বলবো বলুন, অনেক বারণ করেছিলাম কিন্তু লুকিয়ে লুকিয়ে ও ঠিক খেত। আসলে ওর কষ্টের ভাগ তো আমরা কেউ নিতে পারতাম না। ওর এটাই কষ্ট ছিল যে আমি এত বড় হয়েছি, এত দূর পড়াশুনো করেছি, আজও বাবা মার ঘাড়ের উপর বসে খাচ্ছি, আমি এরকম, তাও আমার একটা কাজ হচ্ছে না। আর পারিপার্শ্বিক তো অনেকজনের অনেক কথা শুনতেই হতো ওকে, অনেকে অনেক বাজেভাবে ওকে টিটকিরিও দিত জানেন। ওই মানসিক যন্ত্রণা কষ্ট ও আর নিতে পারতো না। খালি আমাকে বলতো, বুনি এতজন সবাই কাজ পাচ্ছে, আমি কি কোনো কাজ পাবো না? বাবা মার ঘাড়ের উপর বসে কতদিন খাবো বলতো? আমার না ভালো লাগছে না রে। একটা কাজ আমার হলে পারে বাবা মাকে দেখবো, তোকে দেখবো। আর তুই আমাকে দেখছিস, তুই আমার থেকে ছোট হয়ে কাজ করছিস। বাবা মা আমার জন্য এত কষ্ট করছে, আমি বাবা মার জন্য কিছু করতে পারছি না। এত দূর পড়াশুনো শিখেছি, এত কিছু করেছি জানেন। আমার দাদার না রেজাল্ট খুব ভালো ছিল, আর ওর বুদ্ধিও খুব ভালো ছিল জানেন। ওর তো কোনো এমনি শারীরিক প্রবলেম ছিল না, ওই যে একটু লম্বা আর নার্ভের উপর দিয়ে গেছিলো, তার জন্য একটু ঝোঁক ভাবটা ছিল। তাছাড়া ওর গায়ের শক্তি ছিল প্রচুর। আর জানেন তো, যখন আমার হাতও চিপে ধরতো না, হাত ছাড়াবার মতন উপায় ছিল না। আর এই ঘরটা ছিল আমার, এই ঘরটাতে না একটা খাট ছিল, এই খাটটা এখন নিচে নিয়ে গেছে, ওই পাল্লা দুটো খুলে দিয়েছে, না হলে নামানো যেত না। আর এইটা হচ্ছে আমাদের চিলেকোঠা, ওই পাটাটা সরিয়ে দিলেই ওর ভিতরেও অনেক কাঁসার পেতলের জিনিস রাখা আছে। এখন এই ঘরের তক্তাটা না আমি এই বড় আমাদের যে ঘরটাতে আছি সেই ঘরটাতে রেখেছি, সাথে একটা বেঞ্চও সাপোর্ট দিতে হয়েছে, তার জন্যই তক্তাটাকে অত বড় লাগে, পুরো ঘরটা জুড়েই তক্তাটা। আর এই উপরটাতে দেখুন খুব ভালো লাগে জানেন, বেশ হাওয়া দিলে না উপরটাতে এসে বসলে পারে খুব আরাম লাগে। আপনাদেরকে আগেও বলেছিলাম একটা জিনিস দেখাবো আপনাদেরকে, অনেক দিন আগে। আর এই যে আমাদের সেই গেটটা, এই গেটটা দিয়ে খুললেই আমরা এই অ্যাডভেস্টারে নেমে আম পাড়তে পারি। এই দেখুন অ্যাডভেস্টারটা, এইটাতে না মাই বুদ্ধি করে করিয়েছিল জানেন, যে এইদিকে আম পাড়ার জন্য এই গেটটার সাথে একটা দরজা। তো ভালোই হয়েছিল বেশ। আম গাছটা তখন আরও নামও ছিল, এখন তো অনেকটা বড় হয়ে গেছে। তখন না একদম এখানে উঠলে পারি আমগুলো পাওয়া যেত। আর দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, উপর থেকে না খুব সুন্দর লাগে। আর গ্রামের দিকে তো গাছপালা আছেই, তাই আরও বেশি ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। ছিলাম ওপরে, থাকতে থাকতে এলো পার্সেল, তার জন্য আবার ছুটে তড়িঘড়ি করে নিতে এলাম। আসলে মা এখন অনেক কিছুই অর্ডার দেওয়া করিয়েছে আমাকে, ওই বাবুরই কিছু জিনিস, তাই সেই জন্য ছুটছি। তো টাকাটা নিতে এলাম, ভুলে গেছিলাম কত টাকা, তো দেখলাম মোবাইলে আবার খুলে, তো ওই যে পার্সেল নেওয়া হয়ে গেছে, যাচ্ছি। যে কাজে গেলাম সেই কাজটাই হলো না, ওই যে বললাম না ওখানে গেলে পারি অনেক রকম কথা মনে পড়ে যায়, তো টেবিলের মধ্যে রেখে দিলাম, তাই আবার ছুটছি ওপরে। আর যা গরম পড়েছে না, বেশিক্ষণ থাকতেও পারছি না। আর আমাদের উপরটা তো টিনের, কিন্তু সিলিং করা আছে। আর এই দেখুন আমার মায়ের কত কাপড় চোপড়। আর এই দেখুন এইটা না আগেও আমি বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো বাড়ি গেলে, আমার দাদার জমানো রাখি, আরও অনেক রাখি ছিল, এখন এই কটা আছে। আর এই কটা এখন পেয়েছে, এই কটাই দেখাচ্ছি, আরও কোথায় ভরা আছে আলমারির ভিতরে। তো প্রচণ্ড গরম লাগছে, চলুন আপনাদেরকে দেখাই। আমার দাদা না প্রত্যেক বছর রাখিগুলো রেখে দিত। আসলে তখন তো আমাদের দামি দামি রাখি কিনে রাখি পরাবার মতন ক্ষমতা থাকতো না, তাই বাবা যেরকম রাখি কিনে এনে দিত আমাদের সেইভাবেই পরাতাম। আর এই যে দেখুন একটা নতুন রাখি দাদাকে দিয়ে গেছিলাম, সে বছর আর পরাতে পারিনি। আর এই মধ্যেও আছে কিছু, একটা না দাদার একটা বক্স ছিল, সেই বক্সের ভেতরে এক বক্স রাখি ভরে রেখে দিত। আর আমার দাদা এগুলো যত্ন করে প্রত্যেক বছর রাখতো। আসলে আমাদের তো 5 জন ভাই বোন ছিলাম, মানে বড়দা, ছোটদা, জেঠুর ছেলে, কাকার ছেলে, আমার মামার ছেলে, সবাইকে মিলে ওদের জন্য না আগে রাখি কিনতাম, কিন্তু ওরা তো এখানে থাকতো না, ওরা কাজের জন্য বাইরে থাকতো, তারপর আর কিনিনি। আর ওরা এলেও ওদের সাথে দেখা হতো না। আর এই যে দাঁড়ান, মায়ের জন্য এখন গয়নাটা বার করে নেবো আর কাপড় চোপড়গুলো। আসলে ওখানে যাওয়ার আগে মায়ের সমস্ত কাপড় আমি নিয়ে চলে যাব, মানে ওখানে গিয়ে যেগুলো পরবে মানে বাবুর মুখে ভাতে। তো সেই জন্য মাকে বললাম তুমি এখান থেকে ছাড়া হাত পায়ে যেও, তোমার তো ওই দুটো একটা কাপড়ই নিয়ে যাবো, তাছাড়া মা ওখানে গিয়ে আমার কাপড়ই পরে। আর এই যে মায়ের এই কাপড়টা নিয়ে নিলাম, যে কাপড়টা আমি সাধে একবার পরে শুধু ছবি তুলেছিলাম। ওর ব্লাউজ নিয়ে নেবো, আর একটা কাপড়
কাপড় নেবো রাতে পরার জন্য। আসলে মা তো ওখানে গিয়ে বেশি দিন থাকতে পারে না মায়ের কাজের জন্য, তো সেইগুলোই এখন বার করে নিচ্ছি। অনেক দিন ধরেই মা আমাকে বলছে কিন্তু বার করতে আর আসা হচ্ছে না, আর ভালো লাগছে না জানেন, মনে হচ্ছে যেন চলে যাবো। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলা হয়নি, আমাদের যাওয়ার ডেট কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে জানেন। বাবুর বাড়ি যাওয়ার ডেট যেটা হয়েছিল সেই ডেটটাতে আমরা এখন যাচ্ছি না, তার 3-4 দিন পর যাচ্ছি। আমরা যাচ্ছি বাংলার 8 তারিখ আর ইংরাজির 24 তারিখে। যাই হোক, যাচ্ছিলাম শুক্রবার, যাব বুধবার, বেশ 3-4 দিন পিছিয়ে যাওয়াতে খুব আনন্দই হলো। এই যে মায়ের গয়নাগুলো বার করে নিলাম, তো সেইগুলো নিয়ে নিয়েছি, এবার নিচে চলে যাব। আর যা উপরটা এখন গরম, আসলে এই দিকটাতে তো পূর্ব দিক, এই দিকটায় সমান রোদটা থাকে আর পুরো রোদটা ওই দিকে ঘুরে যায়। আর ওই যে আমার ব্ল্যাঙ্কেটটা তোলা আছে ওইভাবে, আর ওইটা নিচেরটাতে ছিল মায়ের একটা জি। দেখুন আমার মুখ চোখের অবস্থা, ঘেমে একদম জল হয়ে গেছি, যা গরম পড়েছে। আর চান করে গিয়ে আরও বেশি গরম লাগছে জানেন। স্নান করার পর যদি কোনো কাজ করা হয় না, বেশি গরম লাগে। আর এই গরমে, আর এখন বাজছে ওই 1:45 মতন, এবার আমিও খেয়ে নেবো, কারণ বাবু উঠে গেলে আর আমার খাওয়া হবে না। তো আমি খেয়ে নিয়েছি, খেয়ে নেওয়ার পর এদেরও ভাতগুলো মাখিয়ে দিয়েছি, তো এরাও খেয়ে নিচ্ছে, ওরা এখন খেয়ে নিক। আর এইদিকে এখনও বাবু না ঘুমাচ্ছিল, দেখুন ঘুমাতে ঘুমাতে উঠে পড়েছে আর কাঁদছে, এই দেখুন। তো ওই জন্য ওকে আবার একটুখানি চাপড়ে দেবো, কিন্তু হয়নি জানেন। তার মধ্যে আবার ভিডিওটা অফ করে আবার একটুখানি দুধটা খাইয়ে আবার ওকে ঘুম পাড়ালাম। আর এই দেখুন ও কিন্তু ঘুমাতেই চাইছে না। আর দেখুন আবার ওকে আমি কোলে নিয়ে দুধ খাইয়ে দিচ্ছি। কোলে নিয়ে এখন এই বিছানাতেই শুয়ে আছে, কিন্তু ওকে আবার কোলে নিয়ে আমাকে ঘুম পাড়াতে হয়েছিল। আর এই যে এখন ওই বালিশের উপরই ওকে শুয়ে রাখলাম, বাকি কাজগুলো ফটাফট সেরে নিই, না হলে পারে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আবার না হলে মা এসেই আবার কাজে লাগবে। আর রান্নাঘরটা একদম পরিষ্কার করে মুছে রেখে দিয়েছি, খাওয়ার পরে বাসনগুলোও ধুয়ে রেখে দিয়েছি। এবার ওদের খাওয়া হয়েছে নাকি দেখি, ওদের খাওয়া হলে থালাগুলো ভিজিয়ে রাখবো, ওগুলো বিকালে ধোয়া হবে, কারণ ওগুলো তো শুকিয়ে যায়। আর এর খাওয়া হয়ে গেছে, এই দেখুন অল্প আবার ভাতও রেখে দিয়েছে, আর এনারও খাওয়া হয়ে গেছে। আর এইদিকে না এনাদের আবার চাই টক দিয়ে ভাত খাবে, জানেন কি যে অবস্থা, এরা একটু টক না হলে ভাত খেতে চায় না, এদের টক দিইনি, তো সেই জন্য অল্প কটা খেয়েছে, আর তার জন্য এর মাকেই এসে আবার দিয়ে দিলাম। তো যাই হোক, বাবারাও চলে এসছে, এনেছে আম আর কাঁঠাল। মায়ের না অনেক দিন ধরেই দাঁতটা নড়ছিল, তো যাই হোক তোলা হয়ে গেল। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আর মাকে কীরকম লাগছে সেটা দেখে না আমি খুব হাসছিলাম। হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে।